আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে দি রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত সংবিধান বইটি নিয়ে কথা বলবো। এই বইটি একটা অসাধারণ বই। আপনাদের না দেখলে রিভিউ না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে কতটা ভালো বই এটা। বাজারে অনেক বই সংবিধানের বই আছে, আপনারা সহজ সংবিধান এবং আপনার পিওর যে সংবিধান সেটাও পাওয়া যায়, এবং সন্ধে সন্ধে সংবিধান এবং অনেক সংবিধানের বই আছে। তো সেসব বইয়ের পাশাপাশি এই বইটা একটু ব্যতিক্রম, তার কারণ কয়েকটা কারণ আছে, আপনাদেরকে বলবো। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনারা জানতে পারবেন। তো এই বইটা আসলে কিন্তু অনেক ছোট বই, এটা কিন্তু একটা পকেট বুক, বুঝছেন। এটা বিষয় হচ্ছে যে এটা আপনারা সহজে ক্যারি করতে পারবেন এবং যেখানে সেখানে বহন করতে পারবেন, এবং পকেটে একদম ফোনের আকৃতি। এটা লম্বাই মাত্র 15.2 ইঞ্চি, আর আপনার আড়ে হচ্ছে প্রস্থ বরাবর 7.5 ইঞ্চি। তো টোটাল এই বইটা একটা অনেক আকৃতি ছোট বলা যায়, এবং এটা পকেটে খুব সুন্দরভাবে রাখা যায় এবং যেখানে সেখানে সহজে বহন করা যায়। এবং এটা যদি ওজন ধরা হয় তো এটা 50 গ্রামের মতো ওজন হতে পারে, 50 গ্রামের মতন। এবং এই বইয়ের সংবিধান রিলেটেড যত প্রশ্ন আসছে এবং বিগত সালে এবং পুরো সংবিধানটা অনেক সুন্দরভাবে উপস্থাপন করা আছে। এবং আর একটা বিষয় হচ্ছে যে আপনার যে প্রশ্ন বা যে অনুচ্ছেদটা বা যেখান থেকে যে প্রশ্নগুলো আসছে সেটা পাশে সরাসরি লেখা আছে কোথায় প্রশ্নটা পড়ছে। এবং আর একটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা যে অনুচ্ছেদটা বা যে লাইনটি ইম্পর্টেন্ট সেগুলো লাল করে কালো কালার দিয়ে মার্ক করা আছে, এবং রিভিশনের সময় শুধুমাত্র আপনারা ওটা দেখে যেতে পারেন, তা আপনাদের অনেক উপকার হবে। তো চলুন বইটি আপনাদের দেখাই রিভিউ করে। যে বইটির দাম আসলে খুব বেশি না, এটা খুচরা মূল্য 70 টাকা। এবং এখানে প্রথমে আপনার একটা ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে, আপনার ইন্ডেক্স নাম্বারটা দেখে নিতে পারেন ভিডিও পজ করে। এরপর এখানে আপনার সংবিধানের বিষয়ে যে সংবিধানের যে ইতিহাস সেটা দেওয়া আছে, এখানে প্রণয়ন কবে কত আদেশ করা হয় সম্পূর্ণ সব ভালো করে দেওয়া আছে। এবং সংবিধানের প্রস্তাবনা, ভাগ, অনুচ্ছেদ এবং তফসিল যেটা একটা সংক্ষিপ্ত দেওয়া আছে, এবং কোথা থেকে প্রশ্নগুলো পড়ছে কতবার আসছে সেগুলো দেওয়া আছে। এরপর এখান থেকে আপনার সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের ভাগ, অনুচ্ছেদ, তফসিল সমূহ, এবং এখান থেকে যে নৈবিত্তিক প্রশ্নগুলো যেগুলো আসছে সেগুলো এখানে দেওয়া আছে, কত কত বিসিএসে আসছে, এবং সেগুলো এখানে ধারাবাহিকভাবে সাজানো আছে, যতগুলা প্রশ্ন আসছে দেওয়া। এরপর আপনার এখান থেকে যদি লিখিত মৌখিক প্রশ্ন এসে থাকে সেগুলো আপনার এখানে উত্তর দেওয়া আছে। ম্যাক্সিমাম বইতে আপনার এই সংবিধান লিখিত প্রশ্ন উত্তর পাওয়া যায় না বা দেওয়া থাকে না, তবে আপনারা এই বিগত বিসিএসে যেসব প্রশ্ন আসছে লিখিত পরীক্ষায় এবং ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো হতে পারে আপনার মৌখিক পরীক্ষায়, সে প্রশ্নগুলো আপনার এখানে দেওয়া আছে, যে টাইপের প্রশ্ন হতে পারে। এরপর প্রথম ভাগে প্রজাতন্ত্রের যে ভাগ সেটা এখানে দেওয়া, এখানে অনুচ্ছেদগুলো একদম একেবারে মূল যে সংবিধান তা যেভাবে সেখানে যেভাবে দেওয়া আছে এখানে ঠিক সেভাবে দেওয়া আছে। এবং এখানে কিন্তু একেবারে চলিত ভাষায় লেখা আছে, সহজভাবে লেখা আছে, এটা কঠিনভাবে এখানে লেখা নেই, আপনারা পড়লে বুঝতে পারবেন। এবং শেষ হওয়ার পরে এই প্রথম ভাগে সংবিধানের যে নৈবিত্তিক প্রশ্নগুলো আসছে সেগুলো এখানে দেওয়া। এরপর আপনার লিখিত প্রশ্ন যেগুলো আসছে 34 বিসিএসসি, 36 বিসিএস, 44 এবং 34 বিসিএসসি প্রশ্নটা আবার রিপিট হয়েছে বছরে 2বার। এবং এরপর একটা 31তম বিসিএস, এবং প্রত্যেকটি প্রশ্ন ভালো করে অ্যান্সার দেওয়া, একেবারে লিখিত যে উত্তর দেওয়া দরকার, আপনি যেভাবে লিখবেন পরীক্ষা খাতায় ঠিক সেরূপভাবে উত্তর দেওয়া আছে এখানে। এভাবে প্রত্যেকটি অনুচ্ছেদ এবং প্রত্যেকটি ভাগ এভাবে সুন্দর করে উপস্থাপন করা, এবং যেগুলো ইম্পর্টেন্ট আপনার অনুচ্ছেদগুলো সেগুলো লালখালি করে দেওয়া আছে। তো আমার মতামত হচ্ছে যে আপনার বিসিএস ব্যতীত অন্য যে কোনো পরীক্ষায় যদি লাল মার্ক করা অনুচ্ছেদগুলো দেখে যান, ইনশাল্লাহ আপনারা 100% কমন পেয়ে যাবেন, এর বাইরে একটা প্রশ্ন হবে না। তো বিসিএস এর জন্য আপনাদের অবশ্যই 1 থেকে অন্তত 54 পর্যন্ত অনুচ্ছেদ একটু ভালোভাবে মুখস্থ করতে হবে, এখান থেকে বারবার প্রশ্ন হয়ে থাকে। এবং এখানে সর্বশেষ অনুচ্ছেদগুলো শেষ হওয়ার পরে আপনার যে বিষয়গুলো দেওয়া আছে, সংবিধানের যে সংশোধনী বা সংবিধানের যে অন্যান্য সংশোধনী অন্যান্য যে বিষয়গুলো আছে সেখানে দেওয়া আছে, কবে সংশোধন হয়েছে এবং কী কী সংশোধন আনা হয়েছে সেখানে দেওয়া আছে। এবং সংবিধান অনুযায়ী কী কাকে শপথ বাক্য পাঠ করাবেন সেটা এখানে দেওয়া। এরপর এবং সাংবিধানিক পদ বা সংবিধিবদ্ধ পদ এগুলো, এরপর নৈবিত্তিক প্রশ্ন এখান থেকে যেগুলো আসছে প্রত্যেকটি এখানে দেওয়া আছে, উল্লেখিত প্রশ্নগুলো এখানে পরপর দেওয়া আছে। তো এই বিষয়ে এই বইয়ের মূল বিষয় হচ্ছে যে সংবিধানের প্রত্যেকটি ভাগে আলাদা আলাদা করে উপস্থাপন করা এবং
প্রত্যেকটি ভাগের যে নৈবেত্তিক প্রশ্নগুলো আসছে সেগুলো আলাদা করা এবং তার পাশাপাশি যে লিখিত প্রশ্নগুলো আসছে সেগুলো সুন্দরভাবে দেওয়া আছে। মানে আপনি এই বইটা সঙ্গে রাখলে আপনার একসঙ্গে লিখিত, প্রিলি এবং সব প্রস্তুত হয়ে যাচ্ছে এবং আপনি এটা সহজে এবং অনেক মানে কি বলা যায় মানে সহজে আপনি এটা বহন করতে পারবেন। আপনি এটার জন্য আসলে খুব বেশি মানে কষ্ট করতে হবে না, আপনি যে কোনো পকেটে রাখতে পারবেন এবং সবসময় যে কোনো সময় যে কোনো জায়গায় বসে পড়তে পারবেন। আর বইটির মূল্য আসলে খুব বেশি না, মাত্র 70 টাকা। আপনারা হয়তো ডিসকাউন্ট অনেক সময় পেয়ে যেতে পারেন, বইটি ডিসকাউন্ট অনেক সময় 50 টাকা বইটি পেয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।